يا أيها الذين آمنوا اتقوا الله হে ঈমানদাররা তোমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো হে ঈমানদারেরা তোমরা যারা ঈমান আনয়ন করেছো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন আর সত্যবাদীদের সৎ সঙ্গ গ্রহণ করো আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা যারা সত্যবাদী যারা সাদিকিন যারা তাদের পথ তোমরা ধরো যারা দিনের ব্যাপারে অটল তাদের এই সত্যবাদীদের সৎ সঙ্গ তোমরা গ্রহণ করো সাথী হয়ে যাও ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সাথী হয়ে যাও এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যারা ঈমান আনয়ন করেছো তোমরা আল্লাহকে তো ভয় করবেই আল্লাহকে ভয় করো আর সাথে সাথে ওয়াকুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সৎ সঙ্গ গ্রহণ করো সত্যবাদীদের সাথী হয়ে যাও সত্যবাদিতা একটা বড় একটা গুণ মানুষের সত্যবাদিতা মানুষের একটা বড় গুণ এই সত্য মানুষকে পথ নির্দেশ করে সঠিক পথ নির্দেশ করে এই সত্যবাদিতা মানুষকে নাজাত দেয় আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য কথা মানুষে বলার উত্তম পুরস্কার হলো এই সত্যবাদিতা মানুষকে সঠিক পথে পরিচালিত করে এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সত্য মানুষকে সঠিক পথ দেখায় পথ নির্দেশ করে যখন কোনো মানুষ তার চতুর্দিকে মনে করেন বিপদে আপদে আক্রান্ত হয়ে যায় তখন তাকে মিথ্যার আশ্রয় নিতে হবে না সে যদি সত্য কথা বলে সত্যবাদী যদি হয় তাহলে এই সত্যবাদিতা তাকে ভালো পথ নির্দেশ করবে এই বিপদ থেকে উদ্ধারের পথ নির্দেশ করবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে ইরশাদ করতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সৎ সঙ্গ গ্রহণ করো আল্লাহওয়ালা মানুষের মহাব্বত আল্লাহওয়ালা মানুষের সঙ্গ নেয়া এটা একজন মানুষের জন্য খুবই সৌভাগ্যের বিষয় যারা ভালো মানুষের কাছে যাবে ভালো মানুষের সৎ সঙ্গ গ্রহণ করবে তারা তাদের ভাগ্যটা অত্যন্ত ভালো তারা তাদের ভুল পথে থাকলেও এই আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকার কারণে তাদের চরিত্রের মধ্যে তাদের এই জীবনের মধ্যে যে ব্যাঘাতগুলো আছে যে ভুলগুলো আছে এগুলো আল্লাহওয়ালাদের সুহবতে গেলে এগুলো ঠিক হয়ে যায় আল্লাহওয়ালা মানুষদের সাথে বসলে ভালো কথা শোনা যায় কল্যাণ আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিষয়ে কল্যাণকর আছে এগুলো শোনা যায় এবং উপদেশ গ্রহণ করা যায় সামাজিক পারিবারিক উভয় জীবনেই আল্লাহওয়ালাদের সঙ্গ নিলে মুক্তি মেলে মানুষের একটা জীবন গঠন করার জন্য ভালো মানুষের সংস্পর্শে যাওয়া একান্ত দরকার এই ভালো মানুষের সংস্পর্শে গেলে মানুষ ভাগ্যবান হয় মানুষ সৎ পথে পরিচালিত হয়
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রাব আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে পরিচালিত করো, হেদায়েত দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের দিকে আমাদেরকে হেদায়েত করো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আয় মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীগণ যে পথে গেছেন, সিদ্দিকিন যে পথে গেছেন, সালেহিন যে শুহাদায়ে কিরাম যে পথে গেছেন, এই পথে আমাদেরকে পরিচালিত করুন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাত। সুম্মা যাকারা বিমিসলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, আল্লাহ শেষ পর্যায়ে তার নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন ভাবে ঘনিষ্ঠতা হয়ে যায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেন, ইয়া আল্লাহ আমি আপনার কাছে সওয়াল করতেছি, আপনি আমাকে সত্যবাদী বানাও, আপনি আমাকে সত্যবাদী বানাও। আমি আপনার কাছে সাহায্য চাইতেছি, সওয়াল করতেছি। এই সওয়ালটা মানুষকে কি করে, শেষ পর্যন্ত আল্লাহর নিকটবর্তী করে দেয়। মানুষ যখন দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাত, আমাকে সত্যের উপর হেদায়েত দাও, এই মানুষ দোয়া করতে করতে, আরবিতে না বাংলাতেও দোয়া করতে করতে মানুষ এমন পর্যায়ে চলে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটবর্তী হয়ে যান। মানুষ তার সারা জীবন এই সত্যবাদিতার উপর থেকে যদি সত্যবাদী হওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করে, প্রার্থনা করে, দোয়া করে, এমন এক পর্যায়ে সে পৌঁছে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্দিক উপাধি পেয়ে যায়। দেখবেন সমাজে কিছু মানুষ আছেন, এই সমস্ত মানুষদেরকে সমাজের মানুষরা বেশি বিশ্বাস করে, আমানত রাখলে খেয়ানত হবে না। তারপরে কোন বিচার কার্য করতে হলে মীমাংসা সঠিক মতে হয়, ন্যায় হয়, অন্যায়ের প্রশ্রয় উনি নেন না, এমন মানুষ সমাজে আছেন না? বিচার কার্য পরিচালনা করেন, আমানত রক্ষা করেন, সমাজে ভালো কাজ করেন, আমানতদারিতা, ক্যাশ। এই ক্যাশ মানুষের কাছে যাদের কাছে থাকে, তারা সত্যবাদী না হলে কেউ কারো কাছে ক্যাশ রাখে না। এই সত্যবাদিতা দুনিয়ার মানুষের কাছে সয়লাভ নয়, এই সত্যবাদিতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সিদ্দিক উপাধি দেন, আসমানের ফেরেশতাদের মধ্যে বিতরণ জানায় দেন, ঘোষণা দেন, আমি অমুক মানুষকে সিদ্দিক জানি, তোমরাও তাকে সিদ্দিক বলে সম্বোধন করো। ফেরেশতারা ওই মানুষকে সিদ্দিক জানে আর দুনিয়াবাসীকে ঘোষণা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমরা অমুক ব্যক্তিকে সিদ্দিক জানি, তোমরাও ওই মানুষকে সিদ্দিক জানো, অর্থাৎ সত্যবাদী জানো। পরবর্তীতে মানুষ এই মানুষের কাছে আমানত রাখে, এই মানুষকে বিশ্বাস করে, বিশ্বাসের নামই হচ্ছে সিদ্দিক। সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সৎ সঙ্গ গ্রহণ করো। এই সিদ্দিক সত্যবাদীরা মহা সাফল্যের দিকে ধাবিত হয়। সত্যবাদী যারা, তারা মহা সাফল্যের দিকে ধাবিত হয়, অর্থাৎ আল্লাহওয়ালা মানুষ যারা। আল্লাহওয়ালা মানুষ তো সত্যবাদিতা ছাড়া তো আল্লাহওয়ালা হওয়া সম্ভব নয়। সত্য ছাড়া তার কাছে যদি মিথ্যা বিষয়বস্তু থাকে, তে আল্লাহওয়ালা হওয়া সম্ভব নয়। পরবর্তীকারে আলাম
ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো। ওয়া কুলু, তোমরা বলো, কাওলান সাদীদা, সত্য কথা তোমরা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল সমূহ আল্লাহ পাক পরিশুদ্ধ করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ সমূহ আল্লাহ পাক মার্জনা করবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর তোমরা যদি এর মধ্যে থেকে যে কেউ আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। এই সূরা আহজাবে 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ পাক কি করবেন? ইউসলিহ লাকুম আমালাকুম, আমাদের আমল সমূহ পরিশুদ্ধ করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের পাপ, আমাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর আনুগত্য করে না, রাসূলের আনুগত্য করে না, তাদের জন্য মহা সাফল্য নয়। যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর রাসূলের আনুগত্য করে, তাদের জন্য আল্লাহ পাক বলতেছেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ পাক তাদের জন্য মহা সাফল্য রেখেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস ঘোষণা দিলেন। একটা কথা বললেন যে তোমরা সত্য কথা বলো, আর আরেকটা বললেন আল্লাহ পাক আমাদের আমল সমূহ আল্লাহ পাক কি করবেন? পরিশুদ্ধ করবেন, আর আমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, পাপগুলোকে আল্লাহ পাক মুছে দিবেন। এজন্য যে ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমরা আল্লাহর আনুগত্য করব, তার রাসূলের আনুগত্য করব। রাসূলের আনুগত্য কিভাবে আমরা করব? আল্লাহ ওয়ালাদের আনুগত্যের মাধ্যমে আমরা আনুগত্য করব। বলবেন আল্লাহ ওয়ালাদের আনুগত্য কি রকম? ইমাম সাহেব যখন ইমামতি করেন, তখন মুসল্লিরা ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে, এটা তো বলে দাঁড়ায় না। যদি ইমামের উপযুক্ত উনি না হন, তাহলে তো ওনার পিছনে কেউ ইক্তেদা করবে না। যদি ইমামের বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে ওনার মধ্যে যদি থাকে, তাহলে তো ইমাম। এই যে ইক্তেদা, এটার নামই হচ্ছে আনুগত্য। ইউতিউন আনুগত্যশীল, আবার সমার্থক শব্দ হচ্ছে ইক্তিদা, আনুগত্য পোষণ করা। এই আনুগত্য পোষণ করাই ইক্তিদা। এই যে আনুগত্য করা, আল্লাহ ওয়ালাদের আনুগত্য করা, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কথা যদি কেউ বলে, তাহলে এই সত্যবাদিতা কি কোনোদিন কাজে লাগবে? আল্লাহ পাক বলতেছেন, হ্যাঁ, কিয়ামতের দিন এই সত্যবাদিতা মানুষের কল্যাণের জন্য কাজে লাগবে। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات
জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ পাক বলতেছেন যে হাযা ইয়াউমা ইয়ানফাউস সাদিকিন, আজকের দিন হলো সত্যবাদীদের দিন। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, আজ সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। ইয়ানফাউ, উপকারে আসবে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, যে মুখ দিয়ে দুনিয়াতে সত্য কথা বলেছিলাম এই মুখ সেদিন বন্ধ হয়ে যাবে। আমরা যে মুখ দিয়ে কথা বলি, এই জিহ্বা, ঠোঁট, আমরা যে জবান দিয়ে কথা বলি, এই জবান সেদিন বন্ধ হয়ে যাবে। আমরা জবান দিয়ে সত্য কথা বলি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা মিথ্যাচার করি। সেদিন কিয়ামতের ভয়াল ময়দানে জবানের কোনো দাম থাকবে না। হাতের জবান খুলে যাবে, আঙ্গুলের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। পক্ষে বিপক্ষে ওই দিন সাক্ষী দেবে। এজন্য আমরা এই যে ইলম অর্জন করি, কোরআন এবং সুন্নাহর যে ইলম অর্জন করি, এই ইলম আমরা আমাদের বাহ্যিককে আলোকিত করে, বাহ্যিক বাহিরের রূপকে কি করে? আলোকিত করে। আর ভিতরকে আলোকিত করার জন্য দরকার আল্লাহ ওয়ালাদের সোহবত। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। ভিতরকে আলোকিত করতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে অবশ্যই যাওয়া লাগবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্যবাদিতা ঈমানের বাস্তব প্রতিফলন ঘটায়। সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়, সত্যবাদিতা মানুষকে আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের কথা তার হাবিবের ভাষায় ইরশাদ করতেছেন, বলতেছেন যে আবিল হাওরা সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ক্বালা কুলতু লিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তার থেকে বর্ণনা করেছেন আবিল হাওরা আস-সাদি। তিনি বলতেছেন যে মা হাফিজতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করেছি, হিফজ করেছি। ক্বালা, তিনি বলতেছেন হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি মুখস্থ করেছি, দা মা ইয়ারিবুকা ইলা মা ইয়ারিবুকা ফা ইন্নাস সিদকা তুমানিয়াতুন ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন। কোন জিনিসের প্রতি যদি মানুষের সন্দেহ ঢুকে, কোন বিষয় সম্পর্কে যদি মানুষের সন্দেহ ঢুকে যায়, কিন্তু এটা সত্য, এটা হক, এই হক পথ এবং হক মতে যদি মানুষের সন্দেহ ঢুকে যায়, তাহলে এই পথ পরিহার করা, এই পথ মানুষ পরিহার করবে, কারণ এই সঠিক পথও তার কাছে সন্দেহযুক্ত মনে হচ্ছে। তিনি বলতেছেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই কথাটা মুখস্থ করেছি। নবীজি বলেছেন
কোন বিষয়ে যদি তোমার সন্দেহ হয় তাহলে এই বিষয় থেকে তুমি সরে যাবে, সন্দেহ মুক্ত ইবাদত করবে, সন্দেহ মুক্ত বিষয়গুলো তুমি নেবে। পরিষ্কার বোঝা গেল? কোন বিষয়ে যদি সন্দেহ হয় তা আমরা এই সন্দেহ থেকে আমরা ফিরে আসা। আর কোন মিথ্যাটা যদি আমাদের কাছে সত্যি হয় মনে হয় তাহলে মিথ্যাটাকে গ্রহণ করা। এর জন্য বিবেক, যে গাড়ির পিছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত, না শুধু গাড়ির পিছনে না, এটা ঠিক। আল্লাহ পাক মানুষকে জ্ঞান দান করেছেন, মানুষকে বুঝার জ্ঞান শক্তি বিবেক দান করেছেন। এই বিবেক মানুষ কাজে লাগাবে। কিভাবে সত্যটা গ্রহণ করবে, মিথ্যাটা ছেড়ে দিবে, এটা মানুষ গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদীদের কথা আলোচনা করেছেন। সত্যবাদীদের বৈশিষ্ট্য হলো ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। মূর্তি পূজা করা, অগ্নি পূজা করা, সূর্য পূজা করা, চন্দ্র পূজা করা, মানুষ পূজা করা, গাছ বৃক্ষ পূজা করা, জাহিলিয়াতের যত কার্যকলাপ ছিল এই সমস্ত আমি রাসূলুল্লাহ আসার কারণে সব বাতিল বিলুপ্ত হয়ে গেছে। ওয়াজাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য প্রতিষ্ঠিত হয়েছে, সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই মিথ্যাটা বিলীন হওয়ার কথাই ছিল, এজন্য বিলীন হয়ে গেছে। ওয়াকুল জাআল হাক্কু, যখন মানুষ সত্যবাদীদের সংস্পর্শে যাবে, তার কাছে যদি মিথ্যা কোনো বস্তু থাকে তাহলে এই আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকার কারণে মিথ্যাটা দূর হয়ে যাবে। কারণ যেখানে সত্য সেখানে মিথ্যা থাকতে পারে না। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য যেখানে যাবে সেখান থেকে মিথ্যা দূর হয়ে যাবে। মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যা কথা তো মুনাফিকদের চরিত্র, মিথ্যা কথা বলা মুনাফিকদের চরিত্র। নিজের দোষ অন্যের গালে চাপিয়ে দেওয়া, এটা মুনাফিকের চরিত্র। এজন্য মুমিন কখনো মিথ্যা কথা বলে না, সবসময় সত্যবাদী হয়, ওয়াদা রক্ষা করে, আমানত খেয়ানত করে না। এগুলো সত্যবাদীদের আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য। এই সত্য জিনিসটা মুনাফিক থেকে, মুনাফিক এবং মুমিনদের মধ্যে পার্থক্য করে দেয়। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, এই আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যাবাদী যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন। সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, লানাতাল্লাহি আলাল কাযিবিন। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সামিনা জনাব বেলাল আহমদ সাহেব 4 নম্বর রোড, আমরা সৈয়দ কাবুল আহমদ খাদিম সাহেবের বাসাত থাকইন। তার ভাই মৃত্যুবার্ষিকী আজকে কোরআনুল কারীমের খতম শরীফ হইছে, সিন্নি সালাতের আয়োজন হইছে।
তান ভাই লাগিয়া আর তান বাতিজার লাগিয়া দোয়া চাইছেন, 500 টাকা মসজিদে দিয়েছেন, হোক আমার হাবা। আয় আল্লাহ, আপনার বান্দার সদকার কবুল ফরমাও। এই সদকার সওয়াব নিয়ে তান ভাই, মা বাপ, দাদা দাদি, নানা নানি সবার রূহ মুবারকের সামনে পৌঁছাই দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তান বাতিজা যে দেশ বিদেশ আসেন, আল্লাহ তুমি সালামতে রাখি, হালাল রুজি মালামাল করে দাও সবাই, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিআইডিসির ইমাম সাহেব আর 1 নম্বর রোডের ইমাম সাহেব, আপনারা সামনে তশরিফ লইয়া হোক, দয়া করে আপনারা সামনে তশরিফ লইয়া হোক। আপনারা, আমি জেলা ইমাম, আপনারাও ইমাম, আল্লাহ বানাইছেন। এর লাগি আপনারা খেদমতে গুজারিশ, আপনারা সামনে তশরিফ লইয়া হোক। সামিনে আজাম, আল্লাহওয়ালা মানুষদের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আমরা যদি পড়ি, عن عبادة بن الصامت رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال أضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة। দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমার উম্মতরা, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। একটা ওয়াদা যদি তোমরা আমাকে দিতে পারো, 6টা বিষয়ের ওয়াদা যদি তোমরা আমাকে দিতে পারো, অবশ্যই আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আসতাকু ইযা হাদাসতুম, কথাবার্তা যখন তোমরা কারো সাথে বলবে তখন সত্য কথা বলবে, এটার যদি ওয়াদা তোমরা আমাকে দিতে পারো। ওয়াফু ইযা ওয়া'আদতুম, তোমরা যদি কারো সাথে ওয়াদা করো তাহলে সেই ওয়াদা তোমরা রক্ষা করতে পারবে। ওয়া'আদু ইযা তুমনানতুম, আমানত রাখলে তোমরা অবশ্যই খেয়ানত করবে না, এই কথাটার যদি সত্যতা দিতে পারো, ওয়াদা করতে পারো। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো। ওয়াগাদ্দু আবসারাকুম, তোমাদের দৃষ্টিকে যদি অবনত করতে পারো, অর্থাৎ দৃষ্টির যদি হেফাজত করতে পারো। ওয়াকাফু আইদিকুম, তোমাদের হাত যদি অন্যের প্রতি জুলুম করা থেকে বিরত রাখতে পারো। সুবহানাল্লাহ। এগুলা কোনো কঠিন কাজ, কোনো কঠিন কাজ নয়। সত্য কথা বলা, ওয়াদা রক্ষা করা, আমানত খেয়ানত না করা, আর কি এই লজ্জাস্থান হেফাজত করা, আর চক্ষুকে হেফাজত করা, হাতকে অন্যের প্রতি জুলুম করা থেকে হেফাজত করা। এই 6টা বিষয়ে যদি তোমরা আমাকে নিশ্চয়তা দাও, আমার সাথে যদি তোমরা ওয়াদা করতে পারো, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হইলাম। এখন আমরা যে আল্লাহওয়ালার কাছে যাব, আমরা আগে ভাগে একটু যাচাই বাছাই করে দেখবো যে উনার কাছে এগুলো আসে না নাই। আর আগে হাদিস শরীফ দিয়ে আমি বলছি, যে কোনো মানুষের উপর যদি আপনার সন্দেহ হয় তাহলে এই মানুষের কাছে না যাব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাবান্দীদেরকে সঠিক পথ নির্দেশ করার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য মাধ্যম দেন। মাধ্যম কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তো আমাদের সময় এখন তো আম্বিয়া একরাম নাই, সিদ্দিকিন নাই, শুহাদা একরাম নাই, না আছেন? নাই। সিদ্দিকিনও নাই, শুহাদা নাই, আম্বিয়া একরাম নাই, সালেহিনরা আছেন। এই সালেহিন কারা? এদের বৈশিষ্ট্য আর কি, এই সালেহিনদের সঙ্গ নেয়া। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সৎ সঙ্গ নেয়া। শুধু সঙ্গ না, সৎ সঙ্গ নেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে হাবিব,
আপনি জানায় দেন যে সত্য যেখানে যাবে সেখানে মিথ্যা থাকতে পারে না। এজন্য সত্যবাদীদের সঙ্গ নিলে আপনার আমার কাছে যদি মিথ্যাটা থাকে সেটা আর থাকবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মনে করেন ভালো যদি আপনি কোনো শপে যান, আতরের দোকানে যদি আতরের শপে যদি আপনি যান তাহলে সুঘ্রাণ পাবেন। আতরের দোকানে গেলে দুর্গন্ধ পাওয়ার তো কথা না, সুঘ্রাণ পাবেন। আর যদি আপনি ময়লার স্তূপে যান, বর্জ্য যেখানে রাখা হয় সেখানে যদি যান তাহলে দুর্গন্ধ পাবেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে এমন ভাবে উদাহরণ দিয়েছেন যে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মাসালুল জালিসিস সালিহি ওয়াসসুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কিরি, অর্থাৎ সৎ সঙ্গী ও অসৎ সঙ্গী এই দুজনকে তুলনা করা হয়েছে আতর বিক্রেতা এবং কামারের সাথে। কামারের হাপের সাথে, হাপ বলতে যে কামার দেখবেন আপনার দা বটি যেগুলো যে বস্তু দিয়ে যে জিনিস দিয়ে হাওয়া দিয়ে গরম করে, এটার নাম হচ্ছে হাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাপের কথা বর্ণনা করতেছেন, তুলনা দিয়েছেন যে আল্লাহওয়ালা মানুষ তারা যেমন আতরের দোকানে আপনি গেলেন সুঘ্রাণ পাবেন, আর যদি খারাপ মানুষের সাথে যান তাহলে এই কামারের হাপ থেকে যে দুর্গন্ধ বাহির হয়, এমন ভাবে নবীজি উদাহরণ দিলেন। এখন মানুষ কোন দিকে যাবে, সৎ সঙ্গ নেবে না অসৎ সঙ্গ নেবে, এটা মানুষের তার নিজের ব্যাপার, বান্দার তার নিজের ব্যাপার। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন। এখন মানুষ যে কোনোটা গ্রহণ করতে পারে। ভালো মানুষের সঙ্গ যদি না নেওয়া যায় তাহলে ভালো জিনিস পাওয়া যাবে না। কোনো মানুষকে যদি আপনি আল্লাহওয়ালা কোনো মানুষকে যদি আপনি ভালোবাসেন তাহলে এই ভালোবাসার কারণে, এই মহব্বতের কারণে আল্লাহ পাকের কাছ থেকে আপনি নাজাত পাবেন। নাজাত কিভাবে পাবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الرجل على دين خليله فلينظر احدكم من يخالل, মানুষ তার যে সঙ্গ ধরে সেই সঙ্গের রীতিনীতি অনুসরণ করে। যদি কোনো মানুষ তার সঠিক মতো লক্ষ্যে পৌঁছাতে না পারে, সঠিক যদি বন্ধু নির্বাচন করতে না পারে, তাহলে অসৎ মানুষের সঙ্গ নেয়ার কারণে তার রীতিনীতিটা অসঙ্গ হবে, খারাপ হবে। এজন্য তার সঙ্গটা যখন নিবে, যদি ভালো সঙ্গ নেয় তাহলে জান্নাতে যাবে, আর যদি খারাপ সঙ্গ নেয় তাহলে জাহান্নামে যাবে। এজন্য দুর্নীতিবাদ মানুষের সঙ্গ নেয়া থেকে আল্লাহওয়ালাদের সঙ্গ নেয়া উত্তম। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এক জামানা সুহবতে বাউলিয়া বেতরাজ সদ সালে তাতে বেরিয়া, আল্লাহওয়ালাদের সঙ্গে এক মুহূর্ত কাটানো যে 100 বছর ইবাদতের চাইতে উত্তম। আল্লাহওয়ালাদের সাথে এক মুহূর্ত কাটানোর সময় 100 বছর ইবাদত করার চাইতে উত্তম। আল্লামা রুমি, মাওলানা রুমিকে তো সবাই চেনেন, নাম শুনেন নাই? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তিনি খুবই বড় মাপের একজন ওলি আল্লাহ ছিলেন, বুজুর্গ ছিলেন। মসনবী শরীফ যার লেখা, কাব্য গ্রন্থে রূপান্তরিত এই গ্রন্থ,
আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে মাওলা হরগজ নে বশদ মাওলায় রুম তা গোলাম শামস তিবরিজি নশদ, যদি আমি রুমি তিবরিজির যদি গোলাম না হইতাম তাহলে আমি জালালউদ্দিন রুমি হইতে পারতাম না। আল্লামা হযরত শামস তিবরিজি রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি গেলেন, বায়াত গ্রহণ করলেন। সেখানে বায়াত গ্রহণ করার পরে উনার আধ্যাত্মিকতা বেড়ে গেল, উনার আধ্যাত্মিকতা ফুটে উঠল, দুনিয়ার মধ্যে তিনি পরিচিত হয়ে গেলেন। তিনি বলতেছেন, যদি রুমি আমি নিজে মাওলানা রুমি হতে পারিনি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি শামস তিবরিজির গোলাম হয়েছি, আমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবো না যতক্ষণ না আমরা রাসূলুল্লাহর গোলাম হয়েছি। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর আনুগত্য করতে হলে কার আনুগত্য করা লাগবে? রাসূলুল্লাহর আনুগত্য করা লাগবে। রাসূলুল্লাহ তো নাই, আমরা এই পর্যায়ে আমরা কিভাবে ধরে রাখছি? আল্লাহ পাক এই সিস্টেম চালু করে রেখেছেন, সালেহিনদের সিস্টেম, আল্লাহওয়ালাদের সিস্টেম। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আল্লাহওয়ালাদের সোহবতের কথা নিজে বলতেছেন, লাউলা লাউলা আসিনতানে লাহালাকুন নুরমান, আমি যদি 2 বছর খেদমতে না আসতাম, আমি যদি আমার পীর ও মুর্শিদের খেদমতে যদি আমি না আসতে পারতাম তাহলে আমি নুরমান ধ্বংস হয়ে যেতাম। মানুষ তার বাহ্যিক দিকটা, বাহিরের দিকটা কিতাবের ইলম দ্বারা সুন্দর করতে পারে, কিন্তু ভিতরের যে দিল আছে, ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গ যেটা আছে, ভিতরকে পরিষ্কার করতে হলে অবশ্যই কোন মানুষের, সৎ মানুষের, আল্লাহওয়ালা মানুষের সঙ্গ যেতে হবে, তার সাথে কাছে বায়াত নিয়ে সবক নিতে হবে, দিল পরিশুদ্ধ করতে হবে, তার কাছ থেকে সবক নিতে হবে। এই সবকটা কি? সবকটা ওয়াকুনু মা'আস সাদিকিন, যখন আমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাব তখন আমাদের ভিতর বাহির দুদিকটাই সত্যবাদীদের আলোয় আলোকিত হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আহলে বায়তের সদস্য হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির সংস্পর্শে ছিলেন 2 বছর। ইমাম জাফর সাদিক আহলে বায়তের সদস্য, রাসূলুল্লাহর বংশধর, উনার খেদমতে হাজির হয়ে বায়াত গ্রহণ করলেন, 2 বছর সেখানে থাকলেন, খেদমত করলেন। তারপর তিনি বলতেছেন যে এরপরে আমার যে ইলমের যে সাগর উতলে উঠলো আমার হৃদয়ে, এটা আর শেষ হলো না। দেখেন আগের বুজুর্গান একরাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, এক মহিলা মসজিদে 2000 টাকা দিয়া দোয়া চাইছেন মুর্দাগান হওয়ার লাগে, কোকা মারহাবা, আয় আল্লাহ আপনার বান্দির সদকারে কবুল ফরমাও, আল্লাহ আপনার বান্দির तमाम জামি মুর্দাগান রে maaf করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা বিআইডিসি মামুন ভাই তানেক বাগনা গতকালকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছেন, তার লাগি দোয়া চাইছেন, আল্লাহ তোমার বান্দারে জান্নাতুল ফেরদাউস নসিব করো, সবাই আমিন ইয়া রাব্বাল আলামিন। এই জন্য মানুষের বহু গলতু খাহি হাম নশিনি বা খুদা গো নশিনি দর হুজুরে আউলিয়া, তুমি যদি আল্লাহর সাথে বসতে চাও তাহলে আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে যাও। সুবহান, আল্লাহর সাথে যদি, আল্লাহর সাথে তো আমরা বসা হবে। মানুষ যখন আল্লাহ 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 করতে করতে যখন সালেহ মানুষ হয়ে যায়, নেককার মানুষ হয়ে যায়,
আল্লাহ পাক বলতেছেন এই মানুষের মুখ আর তার মুখ থাকে না, এটা আমার আল্লাহর মুখ হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়, তার দিল আমার দিল হয়ে যায়। এজন্য আল্লাহওয়ালা মানুষ যারা তারা যা কিছু বলে নিজের থেকে বলে না, আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হয়ে তারা বলে, কথা বলে। সুবহান। চশমে রোশন গুঞ্জে খাকে আউলিয়া তাব্বিনি ইবতিদা তা ইন্তেহা। আউলিয়া ইকরামের পদধূলি দ্বারা তোমার চক্ষু যদি উজ্জ্বল করো তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখতে পাবে। শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে দেখা যায়? একজন আল্লাহর ওলি তিনি বলতেছেন, আমি একবার মক্কা শরীফ এবং মদিনা শরীফ জিয়ারতে গেলাম। যখন মদিনা তৈয়িবাত গেলাম তখন আমি জিয়ারত করার সময় 9 জন আল্লাহওয়ালা মানুষকে পাইলাম। এই মানুষরা তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার পরে তারা মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমি তাদের সঙ্গ নিলাম। কিছু দূর যাওয়ার পরে একজন তাদের মধ্যে থেকে একজন আমাকে বললেন যে তুমি আমাদের সাথে আসিও না, বাধা দিলেন। কারণ এখনো তোমার বয়স 40 বছর হয় নাই। 40 বছরের নিচে কোনো ব্যক্তিকে আমরা আমাদের সাথী করি না। তিনি বললেন আমি তো আপনাদের সাথী হতে চাই। আমি রাসূলুল্লাহর হাদিস শরীফ থেকে শুনেছি আল্লাহওয়ালা মানুষদেরকে যদি ভালোবাসা যায় আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, এজন্য আমি আপনাদের সাথে যেতে চাই। আরেকজন বললেন যদি উনি চেষ্টা করতেছেন আমাদের সাথে যাওয়ার তাহলে বাধা দিয়ে লাভ নাই, আমাদের সাথে নিয়ে চলো। এই আল্লাহওয়ালা মানুষদের সাথে তিনি গেলেন। যাওয়ার পথে এমন একটা গ্রাম অতিবাহিত করলেন। এই গ্রাম অতিবাহিত করার সময় গ্রামের শেষ প্রান্ত থেকে সেব ফলের গাছ থেকে 3টি সেব ফল পারলেন, নিজের আস্তিনের মধ্যে রাখলেন, এটা নিয়ে গেলেন। মক্কা শরীফে যাওয়ার পরে আল্লাহওয়ালা যে মানুষদের সাথে তিনি গিয়েছিলেন ওনারা বললেন এটা এখানে এইগুলো থাকুক। সেখানে গিয়ে কিছু গরিব মিসকিনদেরকে পাইলেন, একটা তিনি বিতরণ করে দিলেন। যখন বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসার পরে উনার খুব খিদে লাগছে, একটা খেয়ে ফেললেন, একটা খেয়ে নিলেন, একটা বাকি থাকলো। যখন মাত্র ঘরে ঢুকলেন উনার 20 বছরের ছোট বোন, ওই বোনটা ভাইয়ের দিকে সালাম কুশল বিনিময় করার পরে বোন বলতেছে ভাইজান আপনার সাথে যে আশ্চর্যজনক ফল আছে সেটা আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলতেন না? উনি বললেন রে বোন এটা আল্লাহওয়ালাদের এলাকার ফসল, এটা আল্লাহওয়ালাদের এলাকার ফসল, বড় খায়েশ করে আমি নিয়ে এসেছি। আর আমার কাছে যে ফলটা আছে তুমি বা জানো কিরকম? ওই মেয়েটা বললেন ভাই আপনি আল্লাহওয়ালা মানুষদের আল্লাহওয়ালাদের এলাকা থেকে যে ফলটা এনেছেন, ওই ব্যক্তি আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে এই এলাকাটা কার? ফসলে ভরপুর, ফুলে ফলে ভরপুর এলাকা। ওনারা বলেছিলেন এই এলাকাটা হলো আল্লাহওয়ালাদের এলাকা, এই এলাকায় 40 বছরের নিচে কোনো আবেদ ঢুকতে পারে না। এই প্রথম তোমাকে আমরা এই এলাকায় নিয়ে আসলাম। আমরা যখন সফর করি অনাকাঙ্ক্ষিতভাবে এই এলাকা আমাদের সামনে চলে আসে, আর প্রত্যেক আল্লাহওয়ালারা এই এলাকা দিয়ে গমন করেন। বোন বলতেছে যে তোমার অনেক আগেই আমি এই এলাকা সফর করেছি। সুবহানাল্লাহ। ভাই বলতেছেন কিভাবে তুমি এই এলাকা সফর করছো? মেয়েটা বলতেছে ভাই যেটা আল্লাহ যাকে দান করেন তার দ্বারা অসম্ভবের কিছু নাই, সবই সম্ভব। কথাবার্তা বলার ফাঁকে দিয়া ওই সেব ফলটা ভাইয়ের আস্তিন থেকে ছিটকে পড়ে গেল। বোন হাতে নিলেন আর সেটা রাখলেন। আর ভাই বলতেছেন যে আমাকে দেখাও তুমি আমার আগে কিভাবে ওই আল্লাহওয়ালাদের এলাকায় গমন করলে। বোন বলতেছে ভাই চক্ষু বন্ধ করো, কিছুক্ষণ সময়
অপেক্ষা করে মুরাকাবা করে বোন ডাক দিলেন। ওই আল্লাহওয়ালাদের এলাকা ডাক দেওয়ার সাথে সাথে ভাইয়ের চক্ষুর সামনে আল্লাহওয়ালাদের এলাকা হাজির হয়ে গেল। সেব ফলের গাছও দেখতে পেলেন, ফলও দেখতে পেলেন, আরো 2-3টা ফল পারলেন, নিজেদের কাছে রাখলেন। তারপর এই গ্রামটা উদাও হয়ে গেল। সুবহান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়ে তো আর ইরান থেকে আসেন নাই, না এসেছেন? উনি একাই প্রথমে বের হইছেন, তারপরে বাগনা শাহপরান, তারপরে অন্যান্য অলি আল্লাহগণ পথে পথে আসার পথে পথে সবাই যুক্ত হয়ে 360 জন হয়েছেন। আর আল্লাহ পাকের খাস রহমত ছাড়া, আল্লাহ পাক আল্লাহ ওয়ালা ছাড়া এগুলো করা কখনো সম্ভব নয়। আব্দুল কাদের জিলানির ঘটনা আলোচনা করেন, দেখবেন ডাকাত সর্দার পীর হয়ে গেল, বুজুর্গ হয়ে গেল। এভাবেই আল্লাহওয়ালাদের সাথে আল্লাহওয়ালাদের যদি সংস্পর্শে যাওয়া যায়, সৎ সঙ্গ নেওয়া যায়, তাহলে নিজে আলোকিত হওয়া যায়। এজন্য চেষ্টা করবেন সত্যবাদীদের সঙ্গে থাকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সাথী আমরা যেন হতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আমরা যারা ঈমান আনয়ন করেছি আমরা আল্লাহকে ভয় করব আর আমরা সত্যবাদীদের সৎ সঙ্গ গ্রহণ করব। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সবাই বলি আমিন। বিশ্বের দরবারে দেখেন ইরান ইসরায়েল যে হামলা চলতেছে, যুদ্ধ চলতেছে, এটা আমাদের মতামত কি? আমাদের বাংলাদেশের মানুষের মতামত কি? আমাদের মুসলমানরা আমরা খুবই আনন্দ, কারণ যে ইসরায়েল গাজাকে নিশ্চিহ্ন করে দিয়েছে, কত মহিলা, কত শিশু, কত মায়ের বুক খালি করে দিয়েছে, ইসরায়েল একবারে চিরতরে ধ্বংস হয়ে যাক, তো আমরা সবাই চাই নাকি? আমাদের মাঝে কিছু মুসলমানরা আছে, বাংলাদেশে তো হুজুগে বাঙালি আর হুজুগে মুসলমান, আর ফতোয়া জারি করে যে ইরানের মানুষ তো শিয়া মুসলমান, তো এদের সাথে আকীদাগত অমিল যদি থাকতে পারে, কিন্তু আমাদের তো কোনো মুসলমান হিসেবে তো কোনো অসুবিধা নাই। ইসরায়েল যখন মারতেছে তখন তো শিয়া দেখে মারতেছে না, মারতেছে তো মুসলিম দেখে, নাকি? মুসলিম দেখেই মারতেছে। তো আমরা এই দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত। আমরা ইরানকে সমর্থন, আমাদের দেশে আনুষ্ঠানিকভাবে এখনো সমর্থন দেয়া হয় নাই। এটা জানি না কি ধরনের সহিংসতা, কি ধরনের সমর্থন, এটা আমাদের বুঝে আসে না, কিন্তু আমাদের স্বতঃস্ফূর্ত সমর্থন ইরানের দিকে আসে, নাকি? আসে না? আমরা আমাদের দেশে দেখেন ওই কালিব বিবাদ, কেউ জামাতে ইসলামী, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি। আচ্ছা বলেন, এই দলগুলোর মাঝে শেষ পরিচয়টা কি? শেষ পরিচয়টা কি? তমুক আহলে হাদিস। যে খামেনি তিনি বলতেছেন, একটা উদ্ধৃতি দিয়েছেন যে যেখানে মুসলমানরা কেউ বুকে হাত বাঁধবে, কেউ নাভিতে হাত বাঁধবে, এগুলা নিয়ে দ্বন্দ্ব করতেছি আমরা, আর বিধর্মীরা এই সুযোগেই আমাদের 2 হাতটাই কেটে দিচ্ছে, আমাদের খবর নাই, আর আমরা এই বাধা নিয়ে ব্যস্ত আছি। আমাদের শ্রেষ্ঠ পরিচয় মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে, তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করুন, আর ইসরায়েলকে আল্লাহ পাক একবারে নিপাত করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা